আমার কাছে নীরবতা ছাড়া আর কোনো সমাধান নেই, কারণ আমি কথা বললেই সবকিছু খারাপ হয়ে যায়। যখন আমার ভাগ্যই জীবনের দুঃখ লিখে রেখেছে, তোমার সাথে তো লড়াই করতে পারবো, কিন্তু নিজের ভাগ্যের সাথে কিভাবে লড়বো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল উঠেই কিন্তু নাস্তা বানাচ্ছি, কারণ আমি সচরাচর সকালে উঠে নাস্তা বানাই না, 10টার পর নিজের জন্য বানাই, আপনাদের ভাইয়ের জন্য মাঝে মধ্যে বানাই, মাঝে মধ্যে বানাই না। তো আজকে ভাবলাম একটু রুটি করি। তো সকালে একটু রুটি করেছি আর ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে ভালোই লাগে। তো এদিকে 4টা রুটি করে নিয়েছি, 2 জনের হয়ে যাবে। তো এদিকে কিন্তু খেয়ে আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে। আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম উঠোনটা ঝাড়ু দেই, এত পাতা পড়েছে কি আর বলবো। তো এখানে কাঁঠালের পাতা, পেয়ারা পাতা, মানে একদম পড়ে এলেহি কারখানা হয়ে আছে। তো যাই হোক, উঠোনটা না ঝাড়ু দিলে একদম দেখতে বাজে লাগবে, এর জন্য ভাবলাম আগে উঠোনটাই ঝাড়ু দিয়ে নেই, তারপর আর বাকি কাজ করব। চোখেরও তো একটা দেখতে শান্তি আছে বলে কথা। তো এদিকে উঠোনটা না, মানে পাতা না থাকলে দেখতে ভালো লাগে, আর পাতা পড়লে আমার একটুও ভালো লাগে না। তো তাই আগে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু এসেছেন, যদি কোথাও কোনো অংশে ভালো লেগেছে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবছিলাম যে বিছানাটা গুছিয়ে নিব, পরে ভাবলাম যে না, বিছানাটা গোছানো পরে গোছাই, আগে বিছানার চাদরটা চেঞ্জ করি, কারণ বেশ কিছুদিন হলো এই চাদরটা পাতা। তো ভাবলাম যে আরেকটা পরিষ্কার চাদর পেতে দেই। তো যেই ভাবা সেই কাজ, ভেবেছি আর কাজ করব না। যদি কাজ না করি তাহলে কিন্তু আর ওই কাজটা করা হয় না। ভাবার সঙ্গে সঙ্গে কাজটা করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এটা ভেবেই কিন্তু আমি তাড়াতাড়ি কাজগুলা করি। যেটাই ভাবি যে এটা করব, সেটা কিন্তু আর পরে করা হয় না, সেটা অনেক লেট হয়ে যায়। তো আমি যেই ভেবেছি যে চাদরটা চেঞ্জ করব, তো করে দিয়েছি। বালিশের কভারগুলোও চেঞ্জ করেছি, ভাবছি যে এগুলো পরিষ্কার করে দেব, এর জন্যে রেখে দিচ্ছি। আর এদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি কিন্তু ওই পাশের রুমটা পুরোটা ঝাড়ু দিয়ে এসে এই রুমটা ঝাড়ু দিচ্ছি। ওইটা আর দেখালাম না, ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে এই একটা রুমই দেখায়। আর এই দেখেন, এই বক্সটা দেখতে কি বাজে লাগছে। কবে যে গোছাতে পারবো, আমি কবে যে ঠিক করব ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, আপনারা ওটা ওইভাবেই দেখুন। যেদিন ঠিক করব ওই দিন অবশ্যই দেখাবো। মানে অনেক টাইম লাগে আমি যেভাবে কাজটা করতে যাচ্ছি। মানে আরও এরকম কাজ কখনো করি নাই, তো দেখতে বাজে লাগে। সেটা আমি কাগজ লাগিয়ে লাগিয়ে মানে একটু নতুন করার চেষ্টা, মানে চোখে যেন একটু দেখতে ভালো লাগে সেটারই চেষ্টা। তো যাই হোক, ওইটার ভিতরে আমি কাগজ লাগিয়েছি, সাইডেও একপাশে লাগিয়েছি আর 2 সাইডে আছে। তো ওইটা সময় করে এক সময় লাগিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন কাপড়-চোপড় বের করে নিচ্ছি। আমার কেন জানি প্রতিদিন অনেক কাপড় বের হয়ে যায় পরিষ্কার করার জন্য, জানি না। আর বিশেষ করে গরম, শীত কিন্তু অতটাও পড়েনি। একদম শীত পড়ে গেলে তখন কিন্তু কাপড় অতটাও মানে পরিষ্কার করতে হয় না, কারণ শরীর ঘামে কম। তো আর তারপরও যারা চাকরিজীবী তাদের কিন্তু কাপড় পরিষ্কার রাখতে হয়। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কচুর শাক উঠিয়ে নিয়েছি, একদম টাটকা টাটকা। আমার বাসার একদম পাশে অনেক কচুর শাক হয়েছে, সেইখানে প্রত্যেক দিন দেখি ভাবিরে উঠায়। তো আমারও মন মানছিল না যে একটু শাক নিয়ে আসি, ভর্তা বানাই। তো এটা ভেবেই কিন্তু আমি শাকটা উঠিয়ে নিয়ে এসেছি, আজকে একটু ভর্তা বানাবো। আর একদম টাটকা শাকের ভর্তাটার কিন্তু মজাটাই আলাদা। আর আমি পাহাড়ি এলাকায় এসে যখন নতুন আসি, এসে আমি কচুর শাক বাজার থেকে, মানে চাকমাদের ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমি সেটা খেতে পারি নাই, কেমন জানি তেতো তেতো লেগেছে, আদৌ জানি না কেমন কচু শাক ওগুলা। আর আমি খেতে পারি না, এটাও হতে পারে। তো যাই হোক, আমি আজকে যেটা উঠিয়ে নিয়েছি সেটা কিন্তু খেতে পেরেছি, কারণ এটা একদম
আমাদের বাড়ির মানে গ্রামে যেগুলো হয় ওরকমই। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এদিকে কিন্তু আমি শাক বেছে তারপর ভাবলাম যে রোদ আছে, কাপড়টা আগে পরিষ্কার করে রোদে মেলে দেই। তো যেই ভাবা সেই কাজ, কারণ আমার বাড়ির ভিতরে বেশিক্ষণ রোদ থাকে না। ভিতরে গাছ আছে তো এর জন্যে মানে বেশিক্ষণ থাকে না, মানে একটুতে চলে যায়। এর জন্যে কাপড়গুলা রোদে দিয়ে দিচ্ছি। এদিকে সব কাপড় দিয়ে আর আমার জায়গা হচ্ছিল না, এর জন্য আমি কিন্তু চাদরটা একদম এক জায়গায় মানে ভাঁজ করে করে দিচ্ছিলাম, কারণ জায়গা না থাকলে করার কিছু নেই। আর একটাই রশি, রশি টানাতে হবে, কোথায় টানাবো এটাই ভেবে পাচ্ছি না। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার খাবার চলে এসেছে, মানে ফ্রেশ। এদিকে আজকে মাছ দিয়েছে আর ডিম প্রত্যেক দিন থাকে একটা করে সকালের জন্যে, আর মিষ্টি কুমড়ো আর দুটো কাঁচা কলা আর দুটো পেঁয়াজ, দুটো আলু। আর মাছ বেশ ভালোই ছিল, মাঝে মধ্যে মাছ ভালো থাকে না। আর এদিকে কচু শাক ধুয়ে নিয়ে চলে এসেছি ভাপ দিতে। ভাপে না দিলে ভালো হবে না, ভাপ দিয়ে তারপর মানে ভর্তা বানিয়ে নেব। আর এদিকে মাছ বের করে নিয়েছি, আর এটা সামুদ্রিক মাছ ছিল, মাছের নাম কি জানি না। আর এইদিকে কিন্তু ধুন্দল ছিল, ধুন্দল কাঁচা কলা আলু দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি সব কিছু বের করে নিয়েছি, ফ্রিজে ছিল। তো এদিকে ধুন্দলটা কেমন জানি একটু মানে আমার কাছে বয়স বয়স লাগছিল, কিন্তু আবার কাটার পরে না ঠিক ছিল, ভালোই ছিল, এতটাও বয়স হয়নি। তো দেখতেই ভালো লাগছিল না, কিন্তু ভিতরে ভালো ছিল। আর সব কোটা বাছা করে এসে দেখে আমার শাকও কিন্তু হয়ে এসেছে প্রায়, মানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। আর দেখতে পাচ্ছেন এই চুলাতে একটাই সমস্যা, যে পাতিলি দেন লড়াচড়া করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছিলাম হালকা একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে, ভেজে নিয়ে তরকারিতে দিয়ে দিব আর কি। আর বুঝতে পারছেন আমার এইটাই প্যান, এই প্যানে আমি এক কাজ করেছিলাম, আগে পেঁয়াজ রসুন ভাজতে গেছি যে ভর্তা বানাবো, ভাবলাম যে না, আগে তো কচুর শাকের ভর্তা বানাবো না, আগে মাছটা ভেজে নিই। তো ওইটা ভেবে কিন্তু আমি আবার পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম, রেখে তারপর মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে তারপর কচুর শাকটা দিয়েছি। কচুর শাকে কিন্তু আমি বেশি কিছু দেইনি, ওই মরিচ লবণ পেঁয়াজ রসুন আর একটু লেবুর রস দিয়েছিলাম। খেতে কিন্তু এত মজা হয়েছিল কি আর বলবো। আর নিজের হাতে যে শাক তুলেছি এটারই মজা আলাদা। আমি মনে করি কি যে নিজে যে জিনিসটা করা হয় সেটা খারাপ হলেও ভালো লাগে। তো কার কার এরকম মনে হয় জানাবেন কমেন্টে। আর এদিকে কিন্তু আমি মাছ তরকারিটা রান্না করব, এর জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটা মশলা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি, ওই যা সবাই দেয় আমিও তাই দিই। মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই তরকারিগুলো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর আমি বেশি মাখাটা মানে আমি রাখি না, হালকা একটু ঝোল থাকবে এরকমই তরকারি রাখি। আপনাদের ভাইয়া খেতে ভালোবাসে ঝোল তরকারি। তো এদিকে আমি মাছও দিয়ে দিয়েছি, মানে হওয়ার আগে আগে মাছ দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম ঝোল রেখেছি, খেতে বেশ ভালো লেগেছিল। আর এইদিকে তো কচু শাক ভর্তা, আর এইদিকে আছে রাইস কুকারে ভাত। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, প্লাস রাতের খাবারও হয়ে যাবে। এই যে খাবার প্লেটে নিয়ে নিয়েছি, ভাত খেয়ে নেব। এটি কিন্তু আমার খাবার, আপনাদের ভাইয়া মাছের মাথা তেমন পছন্দ করে না। আর এইদিকে চলে এসেছে আমাদের রেশন নিয়ে চলে এসেছে, আজকে রেশন উঠিয়েছে, ভাবলাম আপনাদেরও একটু দেখাই। এইদিকে কিন্তু দিয়েছি ডাল আটা লবণ, হাফ কেজি লবণ দিয়েছে, তারপর এটা চিনি, হ্যাঁ খোলা চিনি ছিল, লাল চিনি। আর এই যে চাউলটা সবাই জানেন রেশনের চাউল কেমন হয় তো সেটা বলার আর কিছু নেই, একটু মোটাই হয়। আমি বারবার চেক করছিলাম কেমন, ভালো চাউল আসলো না খারাপ। আর আমি খেতে পারি না এই চাউল তো যাই হোক, এই তো আজকের রেশন এগুলোই। তেল আছে, কিছু মশলা আছে। এই যে দেখতে পাচ্ছেন 3 কেজির একটু বেশি মানে আটা,
আর লবণ হাফ কেজি, তারপর চিনি চিনি কতটুকু 180 গ্রাম হয়তোবা। আর এদিকে আছে গরুর দুধ আর কিছু মশলা। আজকে এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।